আচ্ছা, আজকে চলে এসেছে একটা নতুন ধরনের ফাংশন নিয়ে, যেটাকে আমরা বলবো মডিউলাস ফাংশন। অনেক স্টুডেন্টদের এই মডিউলাস ফাংশনটা কি একটু বুঝতে অসুবিধা হয়, কিন্তু আজকের পর থেকে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। দেখো কি বলেছে, মডিউলাস ফাংশনের ডেফিনেশনটা কি আগে আমরা দেখি। মডিউলাস ফাংশন বলছে এটাকে হচ্ছে মড, এই সাইনটার নাম কি মড। এই মডিউলাস ফাংশন, ধরো ভেতরে আমি একটা ভ্যারিয়েবল দিলাম এক্স, এই মডিউলাস ফাংশনের ভ্যালুটা জিরো হবে, মানে এক্স এর ভ্যালুটা জিরো হবে যদি যদি এক্স ইকুয়াল টু জিরো নিয়ে নিই। আর তোমার কত হবে, তোমার হবে এক্স হবে যদি এক্সটা গ্রেটার দ্যান জিরো নিই। আর মাইনাস এক্স হবে যদি এক্সটা লেস দ্যান জিরো নিই। কিচ্ছু বোঝা গেল না? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এক্সাম্পল কি বলেছে, আচ্ছা দেখো, প্রথমে এক্সটা জিরো, তাহলে এক্স এর জায়গায় জিরো বসাও। কি বলেছে ডেফিনেশন, কি বলছে, এক্স যদি জিরো বসাই তাহলে ইকুয়াল টু আমাকে জিরো দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল জিরো কেস, এই কেসটা হয়ে গেল। আচ্ছা, তারপরে কত বলেছে, যদি এক্সটা গ্রেটার দ্যান জিরো, এক্সটা গ্রেটার দ্যান জিরো মানে জিরোর থেকে বড়, তাহলে জিরোর থেকে বড় আমি ধরে নিলাম এক্স এর ভ্যালুটা দুই, ঠিক আছে, যেটা জিরোর থেকে বড়, অসুবিধা নেই, তাহলে এখানে বসাও। তাহলে আমি যদি দুই বসাই তাহলে কত বলেছে, একটা এক্সট্রা এক্সই দেবে, তাহলে দুইটা দুই দেবে, বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা 3 নম্বর কেসটা আসবো। কি বলেছে, বলেছে যে এক্সটা নেগেটিভ, মানে এক্সটা যদি জিরোর থেকে ছোট হয়, তাহলে জিরোর থেকে ছোট তোমরা একটা মান ধরো -3, যে অবশ্যই জিরোর থেকে ছোট। তাহলে এবার এখানে আমরা যদি বসাই -3, বোঝা গেছে। তাহলে এটা কি বলেছে, এটা দেবে যদি লেস দ্যান জিরো হয়, তাহলে এক্সটা দেবে -x, তাহলে দেবে -x। এই যে এই মাইনাসটা ফর্মুলার মাইনাস, আর এই এক্সটা কোনটা, ভেতরেরটা এক্স বেরিয়েছে, তাহলে ভেতরেরটা -3 বেরিয়েছে, তাহলে এটা কত হলো, মাইনাস মাইনাসে +3, তার মানে আলটিমেট 3। তাহলে এই হলো আমাদের মডিউলাস ফাংশন। আশা করি ভালো লেগেছে। এরকম আরো অনেক ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।